আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে এমন এক ফিনান্সিয়াল সুনামি শুরু হয়েছে যা গত কয়েক বছরে কেউ দেখেনি। একটাও গুলি চলেনি, কোনো মিসাইল ওড়েনি, তবুও এক রাতের মধ্যে মার্কেট থেকে $200 বিলিয়ন হাওয়া। দেখুন, জিও পলিটিক্সে একটা কথা আছে, মানি স্ক্যামস বিফোর দ্য ওয়েপেন স্পিক্স, অর্থাৎ অস্ত্র গর্জে ওঠার আগেই টাকা চিৎকার করে ওঠে। ঠিক এই মুহূর্তের পরিস্থিতিটা ভাবুন। একদিকে আমেরিকার একটা বড় ব্যাংক ডিফল্ট করার মুখে, অন্যদিকে ক্রিপ্টো মার্কেটে রক্ত গঙ্গা বইছে। বিটকয়েন $1,20,000 স্বপ্ন দেখাতে দেখাতে ধপাস করে আজ 71,000-এ। গোল্ড ক্রাশ করছে, সিলভার ক্রাশ করছে। সাধারণত যুদ্ধের খবর এলে সোনা বাড়ে, কিন্তু এখানে সব উল্টো হচ্ছে। কেন জানেন? কারণ চারিদিকে প্যানিক, চরম আতঙ্ক চারিদিকে। আজকের প্রথম বড় ব্রেকিং, বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ ধস। গত 24 ঘন্টায় স্টক মার্কেট, ক্রিপ্টো এবং মেটাল মার্কেটে যে রক্তক্ষরণ হয়েছে, তা কি শুধুই যুদ্ধের ভয়, নাকি এর পেছনে আছে আমেরিকার অর্থনৈতিক দেউলিয়াত্ব? আসুন প্রথমে অর্থনীতির বিষয়টা ক্লিয়ার করি, কারণ পেটে ভাত না থাকলে রাজনীতি দিয়ে কি করবেন। গত 24 ঘন্টার চিত্রটা দেখুন। $200 বিলিয়ন, আমি আবার বলছি, $200 বিলিয়ন মার্কেট থেকে উধাও। ভারতীয় টাকায় প্রায় 18 লক্ষ কোটি টাকা। এটা কোনো ছোটখাটো কারেকশন নয়, এটা হলো প্যানিক সেলিং। যখন বড় বড় বিলিয়নিয়াররা দেখতে পায় যে সামনে বড় বিপদ, তখন তারা ক্যাশ লিকুইডেট করতে শুরু করে। গোল্ড বা সোনা সাধারণত নিরাপদ আশ্রয় হিসাবে মানা হয়, কিন্তু যখন সোনাও ক্রাশ করে, তখন বুঝতে হবে মানুষ এতটাই ভয় পেয়েছে যে তারা হাতে শুধু নগদ ডলার রাখতে চাইছে। আমেরিকার একটি বড় ব্যাংক ডিফল্ট করার উপক্রম। এর মানে কি জানেন? এর মানে হলো আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতি এতটাই নড়বড়ে যে একটা বড় যুদ্ধের খরচ টানার ক্ষমতা তাদের নেই। আর ঠিক এই জায়গাতেই ট্রাম্পের আসল পরীক্ষা। যদি যুদ্ধ শুরু হয়, তেলের দাম আকাশ ছোঁয়া হবে, আর তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি রকেটের গতিতে বাড়বে। তখন বাধ্য হয়ে ফেডারেল রিজার্ভকে ইন্টারেস্ট রেট বাড়াতে হবে, আর ইন্টারেস্ট রেট বাড়লে ইন্ডাস্ট্রি বন্ধ হবে, ছাঁটাই বাড়বে, আর সাধারণ মানুষের পকেটে টান পড়বে। সিরিয়াসলি বলুন তো, এই মুহূর্তে কি বিশ্ব অর্থনীতি আরেকটা বড় যুদ্ধের ধাক্কা সামলানোর জায়গায় আছে? উত্তরটা হলো না, নেই। ডোনাল্ড ট্রাম্প, এই লোকটাকে নিয়ে প্রেডিকশন করা আর ওই আকাশের রং বদলানো প্রেডিক্ট করা একই ব্যাপার। ট্রাম্প আয়াতুল্লাহ খামিনিকে বার্তা পাঠিয়েছেন যে তোমার ঘাবড়ানোর সময় এসে গেছে। খবর যা আসছে তাতে মনে হচ্ছে আমেরিকা এবার ইরানের ছোটখাটো কমান্ডারদের মারবেন না, তারা সরাসরি সাপের মাথায় আঘাত করতে চায়। ট্রাম্পের উপদেষ্টারা তাকে বুঝিয়েছেন যে যদি ইরানের সর্বোচ্চ নেতৃত্বের উপর আঘাত আনা যায়, তাহলে হয়তো ইরান ভেতর থেকে ভেঙে পড়বে। কিন্তু এখানে একটা বিশাল বড় কিন্তু আছে, আর এটাই হলো আসল খেলা। আমেরিকা ভাবছে আয়াতুল্লাহ খামেনিকে সরিয়ে দিলেই কেল্লা ফতে। তারা ভাবছে লিডারশিপ শেষ করে দিলেই ইরান হাত তুলে স্যারেন্ডার করবে, এবং ট্রাম্প তখন টিভিতে এসে বলবেন, দেখুন আমি যুদ্ধ থামিয়েছি, আমি শান্তির দূত। কিন্তু বাস্তবতা কি তাই? ইরান কি ইরাক বা আফগানিস্তান? মোটেও না। ইরান গত 40 বছর ধরে ভাই এই দিনটার জন্যই প্রস্তুতি নিয়েছে। পর্দার আড়ালে যে আলোচনা চলছে সেটা শুনলে আপনি অবাক হবেন। আমেরিকা ইরানকে বলেছে, তোমরা তোমাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম পুরোপুরি বন্ধ করো। ইরানের সোজা জবাব, নেভার। তারা বলেছে, আমরা নিউক্লিয়ার ডিল নিয়ে কথা বলতে রাজি, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু আমাদের মিসাইল, ওটা আমাদের আত্মরক্ষা, ওটা নিয়ে কোনো কথা হবে না। ইসরায়েল কিন্তু এই নিউক্লিয়ার আলোচনায় রাজি নয়। নেতানিয়াহু প্রশাসন পরিষ্কার বলে দিয়েছে, শুধু পরমাণু আলোচনা দিয়ে হবে না, ইরানের হাত পা পুরোপুরি ভেঙে দিতে হবে। আর এখানেই আমেরিকা ফেঁসে গেছে। ইরান জানে যদি তারা মিসাইল প্রোগ্রাম ছেড়ে দেয়, তবে তারা লিবিয়ার গাদ্দাফির মতো অবস্থায় পড়বে। আমেরিকা তখন যা খুশি তাই করবে। তাই ইরান এই রেড লাইন ক্রস করতে রাজি নয়। এবার একটু মিলিটারি মুভমেন্টের দিকে তাকাই, এটা খুব ইন্টারেস্টিং। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো সাধারণত সাগরে রাজত্ব করে, কিন্তু এবার আমরা অদ্ভুত কিছু দেখছি।
আমেরিকা তাদের কেরিয়ারকে ইরান থেকে 1400 কিলোমিটার দূরে সরিয়ে নিয়েছিল। কেন? কারণ ইরানের হাইপারসনিক মিসাইলের ভয়। আবার হঠাৎ করে সেটাকে 800 কিলোমিটারের মধ্যে নিয়ে এসেছে। এই যে সামনে পিছনে করা, এটা প্রমাণ করে পেন্টাগনের ভিতরেও ভাই কনফিউশন আছে। তারা ভয় পাচ্ছে, নইলে একবার সামনে একবার পিছনে, এটা কি খেলা হচ্ছে সমুদ্রে? অন্যদিকে ইরান, তারা বসে নেই। ইরানের ড্রোনগুলো আমেরিকার জাহাজের উপর দিয়ে চক্কর কাটছে, হাই রেজুলেশন ফুটেজ নিচ্ছে, ডেটা কালেক্ট করছে। ইরান আমেরিকাকে বুঝিয়ে দিচ্ছে, তোমরা আসছো সেটা আমরা জানি এবং আমরা তোমাদের ওয়েলকাম করার জন্য রেডি। সবচেয়ে বড় কথা, গত বছর আমেরিকা ইরানের রাডার সিস্টেম জ্যাম করে দিয়েছিল, সাইবার অ্যাটাক করেছিল। কিন্তু এবার ইরান প্রস্তুত তার জন্য। তাদের হাতে রাশিয়া এবং চায়নার প্রযুক্তি আছে। আয়াতুল্লাহ খামেনি তার বাহিনীকে নির্দেশ দিয়ে রেখেছেন, আমেরিকা যদি 0.1%ও নমনীয়তার কথা বলে, বিশ্বাস করবে না। ওরা আঘাত করার আগেই তোমরা আঘাত করবে। ইরানের স্ট্র্যাটেজি এবার ডিফেন্সিভ নয়, অফেন্সিভ। তারা জানে যদি আমেরিকার আক্রমণের অপেক্ষা করা হয় তবে ক্ষতি বেশি হবে। তাই তারা ফার্স্ট স্ট্রাইক বা পাল্টা আঘাতের জন্য আঙুল পুরো টিগারে রেখে বসে আছে। এবার মুদ্রার উল্টো পিঠটা দেখি, আমেরিকার পাবলিক সেন্টিমেন্ট। ট্রাম্প ভাবছেন যুদ্ধ করে তিনি হিরো হবেন, কিন্তু একটি গণনায় দেখা যাচ্ছে আমেরিকার 80% মানুষ, হ্যাঁ আপনি ঠিক শুনেছেন, 80% মানুষ এই যুদ্ধ চায় না। খোদ ট্রাম্পের সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় তাকে ধুয়ে দিচ্ছে। তারা বলছে, তোমাকে আমরা ভোট দিয়েছি যুদ্ধ থামানোর জন্য, নতুন যুদ্ধ বাঁধানোর জন্য নয়। আমেরিকার বিলিনিয়াররা মিডল ইস্ট ছেড়ে পালাচ্ছে। দুবাই, কাতার, সৌদি আরব থেকে আমেরিকান ব্যবসায়ীরা আপাতত পাত্তারি গোটাচ্ছে। কেন? কারণ তারা জানে এই যুদ্ধটা শুধু ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে। ইসরায়েলের ভূমিকাটা এখানে খুব ক্রিটিক্যাল। অনেক বিশ্লেষক মনে করছেন ইসরায়েল আমেরিকাকে ঢাল হিসাবে ব্যবহার করছে। তাদের লজিক সিম্পল, আমেরিকার রিসোর্স শেষ হোক, আমেরিকার সৈন্য মারা যাক, তাতে ইসরায়েলের কিছু যায় আসে না। যতক্ষণ পর্যন্ত ইরানের ক্ষতি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল খুশি। আচ্ছা, ট্রাম্প কি এটা বুঝছেন না? অবশ্যই বুঝছেন, কিন্তু তিনি এখন এমন এক রাজনৈতিক চক্রব্যূহে আটকে গেছেন যে বের হওয়ার রাস্তা নেই। তাকে ইসরায়েল লবিকে খুশি রাখতে হবে, আবার নিজের ভোটারদেরও শান্ত রাখতে হবে। তবে ইরানের অবস্থাও খুব একটা ভালো তা বলা যাবে না, এবং এখানে আমাদের একটু নিরপেক্ষ হতে হবে। গত দুদিন ধরে ইরানের নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। অর্থনৈতিক কষ্টের কারণে মানুষ এখনো রাস্তায় আছে। আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো এই আগুনেই ঘি ঢালছে। তারা চাইছে বাইরে থেকে সামরিক চাপ এবং ভেতর থেকে গণবিক্ষোভ, এই দুইয়ের চাপে ইরানকে চ্যাপ্টা করে ফেলতে। তাহলে দর্শক, এখন আমাদের সামনে ছবিটা কি দাঁড়াচ্ছে? একদিকে ধসে পড়া অর্থনীতি, যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সুতরাং যুদ্ধ লাগলে এই অর্থনীতির কি হবে আজ আন্দাজ করতে পারছেন? অন্যদিকে যুদ্ধের দামামা বেজেই যাচ্ছে। ট্রাম্প চাইছেন একটা কুইক ফিক্স, সুপ্রিম লিডারকে সরিয়ে দিয়ে নিজেকে বিজয়ী ঘোষণা করা। কিন্তু ইরান প্রস্তুত লং টার্ম ওয়ারের জন্য। তারা জানে আমেরিকার অর্থনীতি এই দীর্ঘ যুদ্ধ টানতে পারবে না। সুতরাং আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে ভুলের কোনো মাফ নেই। একটা মিসাইল, একটা ভুল ক্যালকুলেশন, আর পুরো পৃথিবী এমন এক অন্ধকারে তলিয়ে যাবে যা থেকে বের হতে আমাদের অন্তত কয়েক প্রজন্ম লাগবে। আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন? ডোনাল্ড ট্রাম্প কি ইসরায়েলের ফাঁদে পা দিয়ে আমেরিকাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, নাকি আয়াতুল্লাহ খামেনির পতনের মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন কোনো অধ্যায় শুরু হবে? পরিস্থিতি যেদিকেই যাক, একটা কথা মনে রাখবেন, হাতির লড়াইয়ে প্রাণ কিন্তু আমাদের মতো সাধারণ ঘাসেরই যায়। কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে আরো গভীর কোনো বিশ্লেষণের সাথে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন। ধন্যবাদ আপনাদের সকলকে।